আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান অনুষ্ঠানে। পবিত্র মাহে রমাদান আমাদের জীবনকে হালাল এবং হারামের মাঝামাঝি কোনো জায়গা না রেখে বরং সুস্পষ্ট একটি পথে চলতে উদ্বুদ্ধ করে। যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, অর্থাৎ হালাল যেহেতু সুস্পষ্ট, সুতরাং এটি শুধুমাত্র আমাদের ইবাদত বন্দেগী নয়, বরং আমাদের চালচলন, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য প্রত্যেকটি জায়গাতেই আমাদের হালাল পথ এবং পন্থা অবলম্বন করতে হবে। ইসলাম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হালাল এবং হারামের কী দিক নির্দেশনা দিয়েছে সে সম্পর্কে জানব। আমাদের সাথে আছেন বিশিষ্ট দায়ী, দারুল উলুম বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক মুফতি আবু বকর সিদ্দিক আদ-দাঈ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইসলাম তো একটা কমপ্লিট কোড অফ লাইফ, একটা যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এখানে আমাদের জীবনের সাথে জড়িত প্রত্যেকটি অনুষঙ্গ, প্রত্যেকটি ঘটনারই কিন্তু ব্যাখ্যা ইসলাম দিয়ে থাকে। আমাদের অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইসলামের মৌলিক দিক নির্দেশনা বা মৌলিক নীতিমালাগুলো কি? আমাদের প্রথমেই স্মরণে রাখা দরকার যে ইসলামে ব্যবসা শুধুমাত্র জীবনের সাথে সম্পর্কিত বিষয়টি এমন নয়, বরং ব্যবসায়ের ফলাফলের সম্পর্ক দুনিয়া আখেরাত উভয় জগতের সাথে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলেছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সেহেতু মানব জাতির কোনো কার্যক্রমই ইবাদতের বাইরে হতে পারে না। পবিত্র কোরআনে কারিমের নির্দেশনা যদি আমরা দেখতে চাই তাহলে দেখব আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন, যখনই তোমাদের নামাজ শেষ হবে ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে বেড়াও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর যে নেয়ামত আছে, রিজিক আছে, তা অন্বেষণ করো। এর মধ্যেই কিন্তু জীবিকা অন্বেষণের প্রতি সুস্পষ্টভাবে ইঙ্গিত প্রদান করা হয়েছে। তাই সেই দৃষ্টিকোণ দিয়ে আমরা ব্যবসার নীতিমালা যদি দেখতে চাই তাহলে প্রথমত যে বিষয়টি আমরা দেখব, ইসলাম আমানতদারিতা, যথার্থ চুক্তি রক্ষার দিক, তারপরে পণ্যের যথাযথ মানের বিবেচনার দিকটি, এরপরে সুদমুক্ত ব্যবসা পরিচালনার দিকে ইঙ্গিত করেছে। সততার বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই সততার রক্ষা না করলো, মানে সহজ কথা আমানতদারিতা যার নেই, বলা হয়েছে তার ঈমানই নেই। লা ঈমানা লিমান লা আমানাত লাহু। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম ইসলামে ব্যবসার নীতিমালা, ব্যবসার দিক নির্দেশনা। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। কথা বলছি ইসলামে ব্যবসার নীতিমালা নিয়ে। শেখ, আপনি খুব চমৎকার করে বলছিলেন যে সততা এবং আমানতদারিতার প্রয়োজনীয়তা রয়েছে ইসলামে ব্যবসা করার ক্ষেত্রে। আর কি কি প্রয়োজনীয়তা রয়েছে? অসংখ্য ধন্যবাদ। সূরা মায়েদার ১ নম্বর আয়াতে দেখতে পাই আল্লাহ তাআলা বলছেন ৫ নম্বর সূরার প্রথম আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা ওয়াদা রক্ষা করো, প্রতিশ্রুতি রক্ষা করো। সূরা মুমিনুনে যদি আমরা দেখি সেখানে সফলকাম মুমিনদের ৭টি গুণের কথা প্রথম ১০ আয়াতে বলা হয়েছে। সেখানেও কিন্তু আছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফলকাম মুমিনদের বিশেষ ২টি গুণ হচ্ছে তারা তাদের ওয়াদা রক্ষা করে এবং তাদের কাছে যে আমানত রাখা হয়েছে সেটা তারা রক্ষণাবেক্ষণ করে। তৃতীয়ত, ইসলামী ব্যবসায়িক নীতিমালার ক্ষেত্রে আমরা দেখতে পাই সুদ মুক্ত লেনদেন, সুদবিহীন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সুদের গুনাহ নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে অবৈধ যৌনাচার করার মতো জেনা করার সমান। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। ব্যবসার কিছু নির্ধারিত পদ্ধতি আছে যেগুলোর আলোকে ইসলামী ব্যাংকগুলো তাদের পলিসি মেকিং করে থাকে। যেমন স্বাভাবিকভাবে বাইয়ুন বা কেনা বেচার ক্ষেত্রে এটা একটা পদ্ধতি। আরেকটি মৌলিক ৩টি পদ্ধতি হচ্ছে মুরাবাহা, মুদারাবা এবং মুশারাকা। মুরাবাহা হচ্ছে যে আমি একটা পণ্যকে যখন বিক্রি করব তখন আমি কয় টাকায় কিনেছি তাও বলে দিব এবং তার কাছে কয় টাকায় বিক্রি করছি তাও বলে দেব, মানে পণ্যের ক্রয় মূল্য সহ জানিয়ে বিক্রি করা। আচ্ছা, এটাকে বলা হয় মুরাবাহা পদ্ধতি। আরেকটি হচ্ছে মুদারাবা। মুদারাবা মানে হচ্ছে একজনের শ্রম আর একজনের মূলধন। একজন ব্যক্তি তিনি অর্থ দিলেন, আমি আপনাকে ১ লক্ষ টাকা দিচ্ছি, আর একজন শ্রম দিল। এবার নির্ধারণ হতে পারে যে শ্রম এবং মূলধনের ভিত্তিতে কে লভ্যাংশের কত পার্সেন্টের অধিকারী হবে। আরেকটি হচ্ছে মুশারাকা, যেটাকে আমরা পার্টনারশিপ বলে থাকি যাকে। এটা হচ্ছে যে সম্মিলিত মিলিয়ে একটা ব্যবসা পরিচালনা করা।
এই ব্যবসার নীতির মধ্যে দিয়ে যদি এমন হয় যে হালাল কোনো পণ্য নয় এরকম বিষয়ের ব্যবসা করা ইসলামে সম্পূর্ণভাবে হারাম হিসেবে ঘোষণা করা হয়েছে, যেগুলো অনেকে জানে না, না জেনেও খাচ্ছে আমাদের দেশে। এই বিষয়গুলো যেমন নিজে খাওয়া হারাম, একই সাথে এইগুলোর বিজনেস করা বা এগুলো দোকানে বা ক্যাফেতে সেল করা সেগুলো ইসলাম হারাম হিসেবে বিবেচিত। জি, সে খুব চমৎকার করে বলেছেন। আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক মোবারকবাদ আপনাকে জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন পবিত্র মাহে রমাদান উপলক্ষে ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয়ে রমাদান। প্রতিদিন এই অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।